মাটির উপর দাঁড়িয়ে জানাজা পড়তে কোনো সমস্যার কিছু নেই। এখন অনেক সময় হয় এমন যে মাটির উপর একেবারে দেখা যাচ্ছে দৃশ্যমান নাপাকি পড়ে আছে, অথবা অনেক সময় এমন হয় যে আমরা প্রচন্ড গরমের মধ্যে দ্বিপ্রহরের সময় দুপুরের দিকে জানাজার নামাজে অংশগ্রহণ করতে হয়। তখন প্রচন্ড রোদ্রে মাটি এতটাই উত্তপ্ত হয়ে থাকে যে সেখানে খালি মাটিতে দাঁড়িয়ে নামাজ পড়ার কোনো সুযোগ থাকে না। তখন সেই ক্ষেত্রে জুতা পরিধান করে, স্যান্ডেল পরিধান করে অথবা স্যান্ডেলের উপর দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ার প্রশ্ন আসে। তো এই ব্যাপারে মাসআলা হলো এই যে জুতার অনেক সময় জুতার তলায় নাপাকি লেগে থাকে বা নাপাকি লেগে থাকার আশঙ্কা থাকে। যদি জুতার তলায় নাপাকি থাকে অথবা নাপাকি থাকার কোনো আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে জুতা পরিধান করে নামাজ পড়লে নামাজ সহি হবে না। কিন্তু যদি জুতার তলায় নাপাকি থাকে অথবা নাপাকি থাকার আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে জুতা খুলে যদি জুতার উপর দাঁড়ায় তাহলে সেটি বৈধ হবে, হালাল হবে। অর্থাৎ সেটি এমন যেমন মাটির উপর নাপাকি পড়ে আছে, সেই নাপাকি মাটির উপর কেউ যদি একটি কাঠের তক্তার উপর দাঁড়িয়ে নামাজ পড়ে অথবা মোটা জায়নামাজ বিছিয়ে যদি নামাজ পড়ে, তাহলে জায়নামাজের নিচে মাটিতে নাপাক থাকলেও জায়নামাজের উপরটা পাক পবিত্র হওয়ার কারণে সেখানে যেরকম নামাজ সহি শুদ্ধ হয়ে যায়, ঠিক তদ্রূপ যদি চপ্পলের নিচে, জুতার নিচে নাপাকি থাকে অথবা নাপাকির আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটি পা থেকে খুলে তার উপর দাঁড়িয়ে জানাজা পড়তে কোনো সমস্যার কিছু নেই। জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ এবং অন্যান্য নামাজও জুতা পায়ে দিয়ে পড়ার বৈধতা আছে, যদিও আমাদের দেশে সিস্টেম নাই। এখন আপনি এই সিস্টেম চালু করতে গিয়ে আবার মারামারি লাগানোর প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন, এটা হাদিসে আছে। সাহাবীগণ জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন, এমনটা হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে দিয়ে সালাত পড়ছেন, সাহাবীদের পায়েও জুতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালীন অবস্থায় তিনি জুতা খুলে ফেললেন, সাহাবীরাও খুলে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন জুতা খুলে ফেলেছো? বলছে আপনি খুলেছেন তাই আমরাও খুলেছি। বলল আমার জুতার নিচে নাপাকি ছিল, জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছেন, এই জন্য আমি খুলেছি। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জুতার তলায় যদি নাপাকি থাকে তখন জুতা খুলে ফেলবেন। যদি জুতা পবিত্র থাকে, আপনি নিশ্চিত থাকেন, তাহলে ওই জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যাবে। অন্যান্য সালাত তো আদায় করা যাবেই, জানাজার নামাজও আদায় করা যাবে। আমাদের সমাজে যেটা করে, জুতা খুলে সেই জুতার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং বলে দেয় যে জুতা খুলেন, জানাজার নামাজে দাঁড়ান। ইমাম সাহেব কি বলে দেয়, যিনি নামাজ পড়াবেন, যে জুতা খুলেন, জুতা খুলে দাঁড়ান। তো জুতা খুলে কি করে? জুতার উপরে দাঁড়ায়। এখন আপনি জুতা খুললেন, জুতা খুলে জুতার উপরে দাঁড়ালেন, তো একই তো কথা। জুতার উপরেই তো আপনি দাঁড়ালেন। জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যে কথা আর জুতার উপরে দাঁড়ানো একই কথা। যদি আপনি নিশ্চিত হন যে জুতার নিচে নাপাক আছে, তাহলে আপনি সেই ক্ষেত্রে জুতা খুলে আপনি পবিত্র জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন, জানাজার নামাজ। আর যদি আপনি নিশ্চিত হন যে না, জুতার নিচে কোনো নাপাকি নেই, তাহলে জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়া যাবে। জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে, তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই। আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ, ঠিক না? ঠিক। কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায়, প্রায় সব জায়গায় বলতে গেলে, যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে, রাস্তাঘাটে নাপাক থাকে না। একটা হলো কাদা, সেটা আরেক জিনিস। কাদা তো আর নাপাক না, ময়লা, সেটা কি না? নাপাক না। তো নাপাক সচরাচর এরকম থাকে না। আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয়, যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন, আসা যাওয়া করেন, যে রাস্তায় কোনো নাপাক নাই, ময়লা আছে। ময়লা তো থাকবেই, ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা, কিন্তু নাপাক নাই। নাপাক কি? মলমূত্র, সেটা মানুষের হোক, কোনো কুকুর হোক, অন্য কোনো জীবজন্তুর হোক, হ্যাঁ, এই জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে, তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতা খোলা ফেলাটাকে এটাকে আবশ্যক মনে করে। এটা ভুল। আবশ্যক মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন। কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার, নাপাকের কিছুই নেই, তারপরও আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা। জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ পড়া যাবে কি না? জি ভাই, জুতা যদি পবিত্র থাকে, শুধু জানাজার নামাজ নয়, বরং পবিত্র জুতা পায়ে দিয়ে ওয়াক্তিয়া নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর যে কোনো নামাজ পড়া যাবে,
শরীভাবে কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জুতা পায়ে দিয়ে ফরজ নামাজ পড়েছেন, এ মর্মে হাদিস রয়েছে। এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও জুতা পায়ে দিয়ে নামাজ পড়তেন। জুতা যদি অপবিত্র থাকে তাহলে ওই জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যাবে না। যদি আমাদের দেশে কেউ জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে হয়তো আমরা খুবই আশ্চর্য হব এবং এটাকে আমরা দোষণীয় মনে করব, অথচ কোনো অসুবিধা নেই।